হাজি নিজের অন্তরে কলবে শয়তান লইয়া শয়তানরে পাথর মারতাছে। শয়তান কি এত বুকা, ওখানে খাড়ায় খাড়ায় লাখ লাখ মানুষের পাথর খাইব, 40 লাখ পাথর করে আল্লাহ কইতেছে ওয়া মা কুমাইনা মা কুমতুম, তুমি যেখানে আমিও সেখানে। আল্লাহ কইতে সফিয়ান ফুসিকুমা ফালাতুব সিরুন, আমরা তোমার নফসের নিকটে অবস্থান করি, তুমি কি দেখো না? যায় আল্লাহ রসুলের মসজিদে যায়, আল্লাহ রসুলের রওজায় যায়, আল্লাহ রসুলের দেশে যায়, পাই নাই দেখা। তাহলে অবশ্যই আমি পাপি, আমার ভিতরে অপূর্ণতা আছে। কিন্তু শয়তানের থেকেও কি আমি নিচে স্তরে? শয়তানের লগেও দেখা হইল না। ওইসে শয়তানের লগে দেখা মিনাই যে যায় পাথর মারলেন। সৌদি আরবে তো মেজাজি শয়তানটা অন্তত থাকে। পৃথিবীর একটা দেশে শয়তান খাড়ায় রয়েছে, হাজিরা সব দেশ থেকে আয়া ধুমধারাক্কা পাথর মাইরা থুয়া যা, হ্যাঁ খাড়ায় খাড়ায় পাথর খায়। অনেক ওই শয়তান হইলো ধোকাবাজ, সবচেয়ে বেশি উৎপাতিয়া থাকে, অনেক শয়তান বুধায়ের মধ্যে খাড়ায় রয়েছে। তাহলে এই শয়তানরেও তো দেখলাম না। এই যে যারা পাথর মারে, জুতা মারে, সেইটা এলে বাবা জাহাঙ্গীর কইছে পাথর মারতে সময় জোশের ঠেলায় হুড়াহুড়িতে মানুষ পায়ের তলে পইরা পায়ের পাড়া খায় মরে যায়, এত হুড়াহুড়ি হয়। হাজি নিজেও জানে না যে হাজি যে কঙ্করটারে ফেঁকা মারে ওই কঙ্করটা তৌহিদে বাস করে, যে হাত দিয়ে ফেঁকা মারে ওই হাতটা তৌহিদে বাস করে। শুধু হাজির কলবের মধ্যে শয়তান বয়ে রইছে। হাজি নিজের অন্তরে কলবে শয়তান লইয়া শয়তানরে পাথর মারতাছে। শয়তান কি এত বুকা, ওখানে খাড়ায় খাড়ায় লাখ লাখ মানুষের পাথর খাইব, 40 লাখ 45 লাখ মানুষ এতটি করে পাথর মারে। হ্যাঁ, হাজির অন্তর হইলেও শয়তান থাকে, মিনায় তো শয়তান থাকে না। কারণ মিনার ওই যে শয়তান বানাইছে পাথর দিয়া, সিমেন্ট দিয়া, বালি দিয়া, রড দিয়া, পানি দিয়া মিলাইয়া যে একটা খাম্বা বানাইছে, এই খাম্বাটাও তৌহিদে বাস করে, পাথর তৌহিদে বাস করে, পানি তৌহিদে বাস করে, বালি তৌহিদে বাস করে, সিমেন্ট তৌহিদে বাস করে। তার আল্লাহর হুকুমে উঠে বসে চলে ফিরে। খালি হাজি সে তৌহিদে বাস করে না, তার হৃদয়ে শয়তান। বাবা এখানে বুঝতেই না, বুঝলে কিছু করার নাই তো। এজন্য দেখেন বাবা, একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আপনি শুধু আপনার থেকে অনেক দূরে, আপনিই আপনার থেকে অনেক দূরে। কিন্তু শয়তান, খান্নাসরূপী শয়তান, সেটা আপনার থেকে অনেক দূরে না, আপনার মধ্যে। আল্লাহ আপনার থেকে অনেক দূরে না, আপনার নিকটে। আল্লাহ নিজে কোরআন ওয়াদা করছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ কইতেছে ওয়া হুয়া মাকুম আইনা মা কুমতুম, তুমি যেখানে আমিও সেখানে। আল্লাহ কইতে সফিয়ান ফুসিকুমা ফালাতুব সিরুন, আমরা তোমার নফসের নিকটে অবস্থান করি, তুমি কি দেখো না? আল্লাহ কইতে সাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আমি ছাড়া কিচ্ছু দেখবা না। তাহলে গলতটা কই? গলত হইলে আমি আমার থেকে অনেক দূরে। এর লেগে আল্লাহরে ডাকনের লেগে এই বাড়ি ছাইরা 5,000 10,000 মাইল দূরে যায় ডাকার কোনো আসে না। কারণ আল্লাহ তো 10,000 মাইল দূরে না, আমার বুদ্ধি আর চিন্তাটা হলো 10,000 মাইল দূরে। আল্লাহ আমার নিকটেই। এর লেগে কয় ভাই আল্লাহর রাস্তার হাঁটতেছি, দেখি আল্লাহকে পাই কিনা। আল্লাহরে পাইতে আল্লাহর রাস্তা হাঁটন লাগে না, আল্লাহরে পাইতে দৌড়ান লাগে না। আল্লাহকে পাইতে হইলে নিজেকে জানতে হইলে স্থির হয়ে বসতে হয়, স্থির হয়ে বসতে হয়, চুপ করে বসো। এর লেগে বলে কারো রবে না এই ধন, জীবন ও যৌবন। এই জীবন আর যৌবন এই দুইটা হলো ধন, তবে কেন মন এত বাসনা? তাইলে এত বাসনা কেন? একবার সবুরের দেশে বয় না রে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। আজকে কুরবানির ঈদ, সবাই কুরবানি করলো, হ্যাঁ, আমিত্ব ত্যাগ করলো। আমিত্ব কি আসলেই ত্যাগ হইছে? কোরবানি দিব, কষায়ে চান্স পাইছে, বেশি টাকা না হলে যাবো না, মালিকও ঠেকছে। হ্যাঁ দেখেন, হ্যাঁ কুরবানি হইব, কিন্তু এই কুরবানিটা করণের কষাই লাগবে। কি একটা যন্ত্রণা রে বাপ, কি একটা যন্ত্রণা। ইব্রাহিম নবী নিজের কুরবানি নিজে করছে। আচ্ছা, ইব্রাহিম নবী যে কুরবানি করছে এই পশুটা আল্লাহ পাঠাইছে, মানে আমাকে পশু জানার লাগে বাজারে, তফাতটা দেখেন। আচ্ছা, ইব্রাহিম নবীর কাছে যে পশু আইছে ও আয়া ম্যাও কয় নাই, ম্যা করলেও তো ইব্রাহিম নবী শুনতো। ইব্রাহিম নবী তো জানে পোলার গলায় ছুরি চালাই দিছি,
ওন যে দুম্বা পোলারে সরাইয়া জান্নাতি পশু দুম্বা বলে আইছে, আয়া হ্যাঁ হ্যাঁ তো মেয়েও কয় নাই, দা পায়ও নাই, শিখারও পারে নাই, পারছেই শিখারও পারে নাই, আওয়াজও করে নাই, চোখ খুইলা দে হ্যাঁ হ্যাঁ দুম্বা দি পোলাই দি সাইডে খাড়া কইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ। আল্লাহ ইসমাইল নবী কইতেছে দেখে। আর আমরা আরে বাবা কালকে তো বেবানির ঠেলায় গরুর বাছুরের ঘুমিয়ায় পারি নাই, কোরবানির গরু এত বেবাইবার লইছে, কি হারে টাইনা লয়ে যায় না, কোরবানি দিব গরু, গরু আয় হইয়া পড়বো, হ্যাঁ তো ঠাই না কোরবানি আলারে হেসরায় লয়ে যাইতেছে। আশ্চর্যের বিষয়, হ্যাঁ রে যাইতে ধরনের লেগে 8 জন মানুষ, একজন মৌলানা সাপ, 2টা চঙ্গ, আবার মোটা রশি, তারপরও এই যে লাত্তি মারে, এই যে লাত্তি মারে, পরে আবার লাত্তি মারে, আবার পরে আবার লাত্তি মারে, আবার পরে দেখলাম। তাহলে এই যে বিষয়টা, তাহলে আপনি কি বুঝেন না আপনার মধ্যে কি ঘাটতি আছে? কুরবানি হইতে হয় নিজেকে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি করার লাগে। নিজের ইচ্ছাটারে পশুর উপরে চাপাই দিলেন, আপনার ইচ্ছা লইল ওরে জব কর, তখন আপনার এখানে 8-10 জন যদি থাকেন, আপনার 8-10 জনের যদি ইচ্ছা হয় যে আমারে জব করবেন, কোনো ব্যাপার না, 8-10 জনে ধরলে আমারও জব করা পারবেন না? আচ্ছা 8-10টা কুত্তা যদি একখানে ধরে, যে কোনো একটা মানুষটা কাবু করে হালাই পারবো না? খালি ওই ইচ্ছাটা নাই দেখেছেন, যদি খালি গরুর ইচ্ছা থাকতো, আর গরুরা যদি আপনাকে মতো কইরা লইতো যে ল যেটি আইসা আজকে পাড়ায় পোড়ায় বুড়ি বুড়ি সেট করে দিই, ফেরেশতা ছাড়া আপনি কেউ রে পাঠাইতেন না হাটে গরু কিনবেন, কারণ মানুষ গেলেই তো গুতাইব। এই ইচ্ছা শক্তিটাই কোরবানি করতে হয় আল্লাহর কাছে। আল্লাহ তোর ইচ্ছা, যে আল্লাহর কাছে ইচ্ছা শক্তি